ওকে, আমি এক্ষুনি আসছি। মমতা, মমতা একটু তাড়াতাড়ি করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। টেবিলে তোমার নাস্তা দিয়েছি। রিয়া, রিয়া আবিরকে ডাক। ভাইয়া তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ। আবির নিশ্চয়ই ওর বন্ধুর গ্যারেজে গিয়ে আবার মিস্ত্রি কাজ শুরু করেছে। আমি কাজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সুপারভাইজার, অথচ লোকে এখন আমাকে বলে গ্যারেজ মিস্ত্রির বাবা। কত আশা নিয়ে ছেলেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কোথায় ভালো একটা কোম্পানিতে চাকরি করবে তা না। তোমাকে আমি বলে রাখছি আবিরের মা, ছেলে যদি আমার কথা মতো না চলে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। চাঁদা দৃষ্টি বলে তোর গায়ে হাত দিয়েছে কে? ওই যে ওই হারার পুতে। আকাশ, শামীম, রতন, বাবা বাবা! সর্বনাশ আঙ্কেল। দেখিস এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে আবির? হচ্ছেটা কি? তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আবার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। যত সব পাইছি করে দিব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে।
তুই তাহলে গ্যারেজে যা। ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে, শামীম কিছুতেই ঠিক করতে পারছে না। আই বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেবারা জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল, যা। ওকে, ঠিক চল আছে। চল আসি ভাইয়া। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি ভাইয়া জেনে গেল না আরে না, এসব নিয়ে ওর ভাবার সময় কোথায়? তাই? গাড়ি ঠিক করতে করতেই তোর সময় চলে যায়। ও চলো। হ্যাঁ চলো। দোহাই লাগে মুক্তি তোয়ার, একটু আসলে ডাকো, নাই জ্ঞান হারাইতাম, ওই নাটকিরপো, যাইতাম ইঞ্জিন বন্ধ কর হারারপো। ইয়ানে গিয়া কোন উস্তাদ, আই হলদি কোন হইতাম, হরে না চোখের ফল। ওস্তাদ, এই নোয়াখাইলা হুমুন্দির হুতে জলদি রে হলদি বানাইয়ে ফেলাইছে। হালার পো হালায় ইঞ্জিন আমার চালু চোখকে করতে বরবাদ করে হেঁকছে, ফেলাইছে। বন্ধ করতে হেঁকে নাই। এই এই আই গিচ্ছি তোরে দিমু তো তুমি ওই নাটকিরপো, সারাদিন শুধু গান শোনা, দিন রাখে তোমার মধ্যে। বাস। এই, তোরা থামবি? সোজা ইয়ার কিন্তু দেখাবি নাকি সোজা? উস্তাদ, এই নাটকিরপো আমার ঘুমার মধ্যে গ্যারেজ মাইরা দিছে। ও, এই 3 ডিস্ট্রিক্টের 3 আহমক নিয়ে আমি বিপদেই আছি। তবে সবচেয়ে বেশি বিপদে আছে রতন। মোর জ্বালা, আমার আবার কিসের বিপদ? আয়নায় নিজের চেহারা দেখ, তাহলেই বুঝতে পারবি। যা যা দেখ। কমে গেল ভূত, কমে। চল। এই ভূতের মতো ডর যাও কা? ভূত ভূত করছো কেন? ভূত কোথায়? ও তো আমাদের রতন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়ি একদম ফিট, নিন। তোমার হাতে সত্যি জাদু আছে, তবে তোমার ওই জাদুর হাতে যাদের তুমি ধোলাই করেছো তারা সহসা সুস্থ হবে না। আঙ্কেল, ধোলাই করার ঘটনা আপনি জানলেন কি করে? ওরা সবাই আমার ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আঙ্কেল, আপনার বিল। এত কম বিল করেছো? বুঝেছি, আবিরের বাবা আমার বাল্যবন্ধু, সেই জন্যে তোমরা আমার কাছ থেকে টাকা কম নিচ্ছ। শুধু পার্সের দাম নিয়েছি। পারিশ্রমিকও নিতে হবে। এখানে 5,000 টাকা আছে, এতে লজ্জার কিছু নেই। ধরো। একটা কথা মনে রাখবে, প্রফেশনকে কখনো বিনে পয়সায় বিক্রি করতে নেই। অচল গাড়িকে সচল করা এখন তোমার প্রফেশন। দিস ইজ টু মাচ। এর আগেও আমাদের ব্যাংককের কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে কায়ুম, আমাদের ভেনিজুয়েলাতে ব্রিজের কন্ট্রাক্টও হাতছাড়া হয়ে গেছে, আর এবার যদি সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও হাতিয়ে নিয়ে থাকে তাহলে আমাদের তো আর কোনো অস্তিত্বই থাকবে না। আই ডোন্ট কেয়ার মিস্টার সালাম, ওর বাবাও এত বড় ঔদ্ধত্য দেখানোর সাহস পায়নি, আর ও কিনা ব্যবসা হাতে নিয়েই দলাকে সরাগান করা শুরু করে দিল। অসম্ভব। আপনি এক্ষুনি ওদের উকিল নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন, এরপর যা হবে আমি বুঝবো। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাইজান? কি সমস্যা? আর বলো না সোনিয়া, বাকি বিল্লার ছেলে কায়ুম বিল্লা আমার ব্যবসার সাম্রাজ্যটাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে। যেখানে সেখানে আমার লোককে আক্রমণ করছে, ঘুষ দিয়ে বড় বড় কন্ট্রাক্ট হাত করে নিচ্ছে। এমন চলতে থাকলে আর কদিন পরে লোকে আমাকে নয়, ওই কায়ুমকেই বলবে দেশের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট। লোহাকে লোহা দিয়ে কাটতে হয় ভাইজান, সন্ত্রাসের মোকাবেলা সন্ত্রাস দিয়েই করতে হবে। চেষ্টা করেছি, কিন্তু কায়ুমের বিরুদ্ধে যুদ্ধ করতে কেউ রাজি নয়। তাহলে সবচেয়ে বড় বন্ধুর সাথে হাত মিলিয়ে ফেলুন। বড় বন্ধু? তুমি কার কথা বলছো সোনিয়া? পুলিশ, আইন কথায় বলে না, পুলিশ জনগণের সবচেয়ে বড় বন্ধু। কায়ুমের নামে একটা কেস করে দাও, উকিলকে বলে দাও সাক্ষী প্রমাণ জোগাড় করে দিতে, দেখবে আইন ওর ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আইডিয়া নিঃসন্দেহে ভালো, কিন্তু কায়ুম যদি কাজলের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমার ভাতিজিকে আমি চিনি ভাইজান, কাজল নিজের দায়িত্ব নিতে জানে, ও একাই 100। ওকে ওকে
ডার্লিং, কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো স্টিচিং করতে পারবি না। ওই কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধুলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? Yes, asked him. Hi everybody. Hi. Hello. কে? উফ, আপনাকে কতবার বলবো রং নাম্বার? যা, হাত মুখ ধুয়ে এসে আমাদের সাথে জয়েন কর। নো ড্যাড, খিদে নেই। এভাবে প্রতিদিন না খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে কাজল। খেয়ে মুটিয়ে যাওয়ার চেয়ে না খেয়ে অসুস্থ হওয়া অনেক ভালো। উফ, ডিস্টার্ব। কার ফোন? জানি না ড্যাড, বারবার বলছি রং নাম্বার, অথচ ডিস্টার্ব করেই যাচ্ছে। বুঝেছি। আদ, আমি দেখছি। কাজল, নাম্বারটা বলতো। 01924424142। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বেটাকে, কাজল গ্রুপ অফ কোম্পানির মালিক কাজলকে ডিস্টার্ব করলে কি হয়। হ্যালো আনোয়ার, আমি তোকে একটা ফোন নাম্বার SMS করে দিচ্ছি। দেখতে নাম্বারটা কার, ওর ঠিকানাটা এক্ষুনি আমাকে জানা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ডায়াল করতে করতে আমার হাতের আঙ্গুলে ক্যান্সার হয়ে গেল, তবু আমি তোর অ্যান্সার পাইলাম না। সরি, দ্য নাম্বার ইজ নট। ফোন বন্ধ থাকলে অ্যান্সার পাবি কিভাবে? আরে পেয়ারি যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে ফোন খোলা রেখে তোর সঙ্গে দিনরাত মনের কথা বলতো। ঝালমুড়ি খাবি, আয়। পেয়ারি পেয়ারি করতে করতে শালার জিন্দেগি শেষ হয়ে যাবে। যাই কো, হেতের প্রেম দেবদাসেও হার মানি দিব। प्यार किया तो डरना क्या, प्यार किया तो चुप चुप नहीं, प्यार किया प्यार किया तो डरना नहीं। বাবু, ঝালমুড়ি খাবো না? ওস্তাদ তরতরি আন, ভদকার লগে ঝালমুড়ি ভালোই জমবো। বাপরে কি ঝাল, পানি পানি দে। হায় হায়, করছি কি? পানি মনে করে 2 গ্লাস ভদকা এক লগে মেরে দিচ্ছে। কি করেছিস কি বন্ধু? মালটা কিন্তু দারুণ, লোকে শুধু শুধু এর বদনাম করে। দে মাল দে, মাল দে। এখন আর ঝাল লাগছে না, তবে মাথাটা কেমন ঝিমঝিম করছে। চল হেলিকপ্টারের ইঞ্জিনটা ঠিক করে ফেল। সর্বনাশ, আকাশ, আবির গাড়ি রে কইতাছে হেলিকপ্টার। আমার গ্যারেজটাকে বিমানবন্দর বলার আগে ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি। চল আবি, চল। আরে কি হলো, বাসায় যাই ঘুম ঠিক করবি না? আরে আজ হুন্ডার আবার কি হলো রে বাবা? আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? খারা কইতাছি। ফোনটা কোথায়?
হ্যালো। তোর আর হিলতে হইব না, আমি তোরে হিলে দিতাছি। ওই যা। কি করছেন ভাই? কি করছেন আপনারা? কি করছেন? আরে ভাই, আবির, আবির, ওঠ, ওঠ। গুন্ডারা তোকে মারলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, ওদেরকে কিছুই বলতে পারলি না? কিভাবে বলবে? আপনার ছেলে তো ছিল আপনার টাকা। তাই তো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবে চিকিৎসা চলতেছে দেখেন আবির তাড়াতাড়ি ভালো হয়ে যাইবে। কি কতরা? তা তো বুঝলাম, হ্যাঁ? কিন্তু আবির তো এভাবে মার খাওয়ার ছেলে নয়। হ্যাঁ? কেন খাবে না? ও তো ছিল সম্পূর্ণ। ডাক্তার সাহেব, আপনার মোবাইল পড়ে গেছে। জি। আজকাল এত ভুলো মন হয়েছে আমার। আঙ্কেল, আমরা ছিলাম 2 জন আর ওরা ছিল 5-6 জন। আমরা কিছু বুঝে ওঠার আগেই তুমি বুঝলেও আবির কিন্তু বুঝতে পারেনি, কারণ আবির ছিল সম্পূর্ণ। হ্যালো, ইমার্জেন্সি? হয় হয়, আছেন ডাক্তার সাহেব। ইমার্জেন্সি দিয়ে আপনার জরুরি কল। ওকে, আমি এখনই আসছি। আমি একটু আসি। হয়ে গেল। আবার কান্নাকাটি শুরু করলে মা? আমার তেমন কিছু হয়নি তো। রিয়াকে নিয়ে তুমি বাবার সঙ্গে বাসায় যাও, যাও। না, আমি তোর কাছেই থাকবো। আন্টি, এই হাসপাতালের নিয়ম কানুন একদম আলাদা। হয় হয়। পেশেন্টের কাছে কাউকে থাকতে দেয় না। না না, আমরাও একটু পরে চলে যাব, তাই না? যাও। খালি কাঁদে। এসো। রিয়া, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, চলো। বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই ডাক্তার সব প্যাচ লাগিয়ে দিত। এই, আমার কথা তোদের মনে আছে তো? যেভাবেই হোক বাদলকে তোরা ট্রেস করবি। বুঝলেন করিম সাহেব, আপনার ছেলে ছিল সম্পূর্ণ মাতাল। আমরা জানি। মর্গে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী? কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাইকরণের লেগা আহাদ চৌধুরী আমার টাকা দিছে। টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবি? 5000 দেব। আপাতত এই 1000 রাখুন। নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে। কুদ্দুস। জি বস। এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস।
Who are you? আবির, আপনি তো কাজল তাই না? Yes, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি? তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। বাকি তুই কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বিউটিফুল। রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে।
বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না? শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে, এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডা দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন? খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি করেছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো।
ম্যাডাম আসেন, মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং, ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব। আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। I love you. তোমরাই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওকে বকছো কেন? ওর কি দোষ? এই তুমি কি দেখালে খোদা, কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি, সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? অন্ধ হয়ে গেলে ছেলের বউর মুখ দেখবে কেমন করে? চুপ কর। যে মেয়ে তোকে সন্ত্রাসী বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সে হবে আমার বাড়ির বউ? হ্যাঁ হবে, কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিন ওই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আসাদ চৌধুরীর মেয়ে বলে ভেবো না আমার কথা মিথ্যে হবে। কি? কার কথা বললি? আসাদ চৌধুরী? কেন, অসুবিধা কি? আরে আহাম্মক, যেই কোম্পানিতে আমি চাকরি করি আসাদ চৌধুরী সেই কোম্পানির মালিক। জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি। তোর ভালোবাসা আমি বের করছি। আমার ছেলেকে তুমি কিচ্ছু বলবে না। লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো। চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে, তাহলে আমার চাকরিটা তো যাবেই। আমিও যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব। মেয়েটাকে তোর খুব পছন্দ, তাই না রে খোকা? হ্যাঁ মা। তাহলে আর দেরি কেন ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো। আগে তোকে বিদায় করি, তারপর। তবে আমি তোমাকে বলে রাখছি মা, কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন, ওকে তোমার পুত্রবধূ করবই।